সেকেন্ড ক্লাস। তো যারা প্রথম ক্লাসটা করো নাই, গ্রুপে অ্যাড হওয়ার পরে তোমরা প্রথম ক্লাসের রেকর্ডিংটা দেখে আগের জিনিসগুলো একটু দেখে নিতে পারো। তো কেউ যদি ফার্স্ট ক্লাস হওয়ার কারণে বুঝতে সমস্যা স্যারের কি নেট খারাপ? বি নাম্বারটা দেওয়া আছে হচ্ছে 1 2 3 2 3 4 আর 3 4 1 এবং ফাইনালি সি ম্যাট্রিক্স প্রত্যেকটাই হচ্ছে 3x3। সবার মনে আছে ভেড়া, 3টা সারি এবং 3টা কলাম আছে, এই কারণে এই ম্যাট্রিক্সটাকে 3x3 ম্যাট্রিক্স বলা হয়। যদিও লেখার সময় তুমি 3x3 লিখবা, বলার সময় তুমি বলবা 3x3। সবার কি মনে আছে ভেড়া? আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আমরা লেখার সময় তো ইনটু লিখতেছি, তো বলার সময় বাই কেন বলবো? প্রোটোকল বুঝো? মানে বাই কেন বলে যে আসলে 3x3 এইটা তো মাত্রাটা 9 হয়ে যাচ্ছে, কিন্তু মানে বিষয়টা হলো 9টা উপাদান আছে, এই কারণে 3x3 লেখার সময় লেখে। তো 3x3 এই কারণে বলি যে রো এইভাবে আর কলাম কি তার অপোজিট, মানে রো থাকে হচ্ছে এই বরাবর আনুভূমিক ভাবে, আর কলাম থাকে কি উলম্ব বরাবর, এই কারণে বলার সময় বাই বলি। সবাই কি বুঝছো? 3x3 লেখার কারণ হচ্ছে উপাদান মোট 9টা আছে, আর বলার সময় আমি 3x3 এই কারণে বলি যে 3টা রো আর 3টা কলাম। কথা বুঝছো আমার? ভাইয়া, বলো ভাইয়া। এই বইটা কোন মাসের এডিশন আপনি যেটাতে করাইতেছেন? এটা হচ্ছে জুন 2019, গত বছরের জুন 2019। ভাইয়া আমারটা না এই বছরের, কিন্তু আমার 21 নাম্বার ম্যাথ আর আপনার 21 নাম্বার ম্যাথটা মিলে। আচ্ছা, তোমার এই অঙ্কটা আছে কিনা? এটা 16 নম্বরে আছে। ও আচ্ছা, 16 নম্বরে আছে, মানে উল্টা পাল্টা থাকতে পারে। আমার কথা হচ্ছে নাম্বার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি তোমাকে 5 টাইপের অঙ্ক করাই দিব। মানে প্রথমে আমি তোমাকে যোগ শিখাইছি, তারপরে গুণ শিখাইছি, এরপরে একটা টাইপ মানে বিভিন্ন প্রমাণ সেটা দেখাচ্ছি। তো তোমার না এই 5 টাইপের অঙ্ক পারলে তুমি সবগুলা পারবে। বুঝছো তুমি আমার কথা? বই কোনো ম্যাটারই করে না। ওকে, তো আমাকে যেটা প্রুফ করতে হবে সেটা হচ্ছে a প্লাস b ইন্টু c ইকুয়াল টু ac প্লাস bc। এটা প্রুফ করতে হবে। গত ক্লাসে আমরা বলছিলাম যে ম্যাট্রিক্সে সেটের মতো তুমি লেফট সাইড রাইট সাইড লিখতে পারবা না, একটা একটা করে কাজ করতে হবে। তুমি লেফট সাইড রাইট সাইড করবা, কিন্তু সেটা লিখবা না। ফার্স্ট অফ অল বলো a প্লাস b কেমনে নির্ণয় করে? a প্লাস b যোগ করা যাবে দুইটা ম্যাট্রিক্স? বলো তো ভাইরা, জি কখন ভাইয়া যোগ যাবে। করা যায়? দুইটা ম্যাট্রিক্স কখন যোগ করা যায়? যখন সারি আর কলাম সংখ্যা দুইটারই কলাম সমান সংখ্যা হবে সমান, তখন। কারেক্ট কারেক্ট, যখন দুইটার ডাইমেনশন সেম হবে। যোগ করার নিয়মটা কি এবার বলো দেখি? এই দুইটা ম্যাট্রিক্স কিভাবে যোগ করবা? উপাদান ওয়াইজ যোগ করতে হবে তোমাদের। 1 প্লাস 1, 2 প্লাস 2, 0 প্লাস 3, 1 প্লাস 2, 1 প্লাস 3, 0 প্লাস 4, মাইনাস 1 প্লাস 3, 4 প্লাস 4, 0 প্লাস 1। ক্লাসের সবাই কি বুঝতে পারছো ম্যাট্রিক্সের যোগ করার নিয়ম? ক্লাসের সবাই কি ম্যাট্রিক্সের যোগ করার নিয়মটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, অ্যান্সারটা একটু বলো কষ্ট করে। পাশে লেখো। 4 3 জায়গা নাই যেহেতু নিচে আমি পাশে লিখতেছি। ও 2 4 2 4 3 2 2 minus 1 না 3 এইভাবে বলে, সারি বরাবর বলবো। 3 4 4 4 4 2 8 1। ক্লাসের সবাই কি বুঝতে পারছো যারা? যোগ করাটা তো বুঝতেই পারছো, খুবই সহজ। লেফট সাইডে কি করছে বলো তো?
এ প্লাস বি করার পরে তার সাথে কি গুণ করা হয়েছে? সি। তো এবারে আসো এ প্লাস বি এর সাথে সিটা গুণ করি। আবার এ প্লাস বি ইন্টু সি ইকুয়াল টু হবে, এ প্লাস বি হচ্ছে মাত্র বের করছি 2 4 3 3 4 4 2 8 1, আর সি হচ্ছে 1 2 3 1 1 minus 1, লাস্ট হচ্ছে 1 1 1। ম্যাট্রিক্সের গুণ কে নি মেথড বলা হয়, যে এরকম অনেকটা চিরুনির মতো দেখতে। রো এর সাথে কলামগুলো গুণ করে যোগ করবা, হয়তো সবার মনে আছে, তারপরও আমি একটু ইলাবোরেটলি বোঝানোর চেষ্টা করি, যেহেতু অনেকে নতুন আছো আজকে। বলো, প্রথম সারির সাথে প্রথম কলামের উপাদানগুলো গুণ করে যোগ করো। 2 into 1 কত হবে? 2। 4 into 1 প্লাস হচ্ছে 4। 3 into 1 প্লাস হচ্ছে 3। প্রথম সারির সাথে প্রথম কলামের উপাদানগুলো গুণ করে প্রথম সারিতে লিখবা। এবার বলো, প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের উপাদানগুলো গুণ করে দ্বিতীয় কলামে লেখো, কি হবে? এটার সাথে এটা 4 plus 4 plus 3. 4 plus 4 plus 3। এক্সেলেন্ট। ক্লাসে যে আজকে নতুন জয়েন করছো তারা বুঝছো কিনা? 2 এর সাথে 2 গুণ করলে 4, 4 এর সাথে 1 গুণ করলে 4, 3 এর সাথে 1 গুণ করলে 3। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। যারা আজকে নতুন জয়েন করছো তাদের কাছে একটু জানতে চাই, লাস্টেরটা কত হবে? প্রথম সারির সাথে তৃতীয় কলাম। ভাইয়া 3 একে 3, 6। না না, 3 দুগুণে তারপরে 6। সরি 3 দেখো, দুগুণে 2 এর 6, সাথে 3, হ্যাঁ, তারপরে 4 একে 4 minus 4, ভেরি গুড, হ্যাঁ, তারপরে 3 একে 3 প্লাস প্লাস 3। 6। ওকে, প্রথম সারিটা আমাদের শেষ। এবার দ্বিতীয় সারিতে আবার প্রত্যেকটা কলাম গুণ করে যোগ করবা। বলো, দ্বিতীয় সারিটার সাথে প্রথম কলাম গুণ করো। বলো, গুণ করে যোগ করলে কত হবে? 3 হবে ফার্স্টে, হ্যাঁ 3 হবে, দেন তারপরে 4 4 হবে, 1, হ্যাঁ 4, তারপরে 4। ভেরি গুড। এরপরে দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি বলো 6। 6 যোগ 4 যোগ 4। 4, হ্যাঁ, ভেরি গুড। আর দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলাম, 9 9 -4 -4 -4 প্লাস 4। ধন্যবাদ। লাস্ট হচ্ছে তৃতীয় সারির সাথে 3টা কলাম গুণ করে যোগ। 2 যোগ 8 যোগ 1, 4 যোগ 8 যোগ 1, 6 যোগ -8, সো -8 হবে, প্লাস 1। একটু জানাও, যোগ বিয়োগ করলে কত হবে ভেড়া? 9 11 5, 11 14 9, 11 13 -1। ক্লাসের সবাই কি লেফট সাইড করাটা বুঝতে পারছো? ক্লাসের সবাই লেফট সাইড জি কিভাবে ভাইয়া। করলাম? ওকে, এবারে আসো রাইট সাইডটা আমাকে করতে হবে। ইচ্ছা করে আমি একটা বড় অঙ্ক দেখাচ্ছি তোমাদের, যেন তুমি পুরো কনসেপ্টটা করতে পারো, বুঝতে পারো। এসি প্লাস বিসি, মানে ফার্স্টে আমাকে এসি বের করতে হবে, দেন বিসি, তারপরে আমি দুইটাকে যোগ করব এবং দেখাবো যে এইটা আলটিমেটলি এটা সমান হবে। সবাই কি বুঝতে পারছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, ফার্স্টে এ ইন্টু সি করি। এই অ্যান্সারটা একটু মনে রাখো, 9 11 5, 11 14 9, আর মুছে দিতে হবে আমার এসি। তা সি আমি জানি, এ কত ছিল? 1 2 0 1 1 0 -1 4 0, আর সি হচ্ছে 1 2 3 1 1 -1
1 1 1। এবার বলো, গুণ করে যোগ করো, কত হবে একটু বলো দেখি। 1 + 2 + 0, 2 + 2 + 0, 3 - 2 + 0। সবাই কি বুঝতেছো ভেরা? জি স্যার। জি ভাইয়া। সেকেন্ড রোটা বলো। 1 + 1 + 0, 2 plus 2 2 1 + + 1, 1 + 0, হ্যাঁ 3 - 1 + 0, -1 + 4 + 0, -2 + 4 + 0, -3 - 4 + 0। ওকে, যোগ বিয়োগ করলে কত হয় একটু বলে ফেলো। 3 3 1 2 3 2 আর 3 2 -7। হোপফুলি এসি বের করাটা বুঝতে পারছো। এবার আমরা বি ইন্টু সি বের করব। মানে মোস্ট বড় একটা অঙ্ক করে দিচ্ছি যেন তোমাদের গুণ টুন সব একবারে বোঝা হয়ে যায়। গুণ যোগ, বি আর সি গুণ করো ভেড়া, পাশে করি তাহলে ওইটা একটু থাকবে। বি সি, বি কত ছিল? বি ছিল 1 2 3, 1 1 - 1, আর ফাইনালি হচ্ছে 2 2 2, আর সি হচ্ছে যথারীতি 1 2 3, 1 1 - 1, 1 1 1। ওকে, সো এইবার গুণ করে দাও। গুণ করলে কি হবে সবাই একটু বলো। 1 + 2 + 3, 2 + 2 + 1, সরি 3 হবে, ফাইনালি হবে 3 প্লাস, +-2, এটা মুছে দিচ্ছি আপাতত, এটা দরকার হচ্ছে না। এই রেজাল্টটা একটু মনে রাখো, হ্যাঁ এই রেজাল্টটা একটু মনে রাখো। 3 হ্যাঁ সেকেন্ডটা তো মাইনাস, -2 হবে না? হ্যাঁ হ্যাঁ +3, এটা একটু মুছে দিচ্ছি। লাস্ট সেকেন্ড কত হবে? 1 + 1 - 1, 2 + 1 - 1, 3 - 1 - 1। লাস্ট রোতে কি হবে? 2 + 2 + 2, 4 + 2 + 2, আর ফাইনালি হচ্ছে 6 - 2 + 2। বলো যোগ করলে কত হবে? 6 7 4, 1 2 1, 6 8 6। এসি আর বিসি আমরা পেয়ে গেলাম। ফাইনালি এখন এসি প্লাস বিসি করতে হবে ভেড়া। সুতরাং এসি হচ্ছে বের করে ফেলছিলাম 3 4 1 2 3 2, আর 3 2 - 7, আর বিসি হচ্ছে 6 7 4, যোগ হবে মাঝখানে, দুঃখিত, 6 7 4 1 2 1, আর হচ্ছে 6 8 6। যোগ বিয়োগ করো, 3 + 6, 4 + 7, 1 + 4, 2 + 1, 3 + 2, 2 + 1, 3 + 6, 2 + 8, -7 + 6, 9 11 5, 3 5 3, 9 10 -1। ঠিক আছে কিনা একটু মিলাই দেখো তো ভেড়া, আগেরটা কেউ কি করছিলাম? ভেড়া আগেরটা কি মানে কারো মনে আছে? a + b * c,
কারো উত্তর জি পাচ্ছি না। স্যার 9 11 5 11 14 9 আর 11 13 -1। তাহলে কি হলো, মিললো না কেন? আচ্ছা, আমি এসি আর বিসিটা একটু চেক করতেছি। ভাইয়া আপনার কথা না শুনতে পাচ্ছি না। কেন? বাকিরা সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার। ক্লাসের জি সবাই? ভাইয়া, হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, মানে তোমার তাহলে তুমি তোমার ভলিউমটা একটু বাড়ায় নাও। না, আমার মনে হয় কোনো একটা জায়গায় কোনো ভুল হয়েছে। আচ্ছা শোনো, আমি আহ, বলো। a প্লাস বি ইন্টু সি এর অ্যান্সার মেবি ভুল আসছিল। এ প্লাস বি ইন্টু সি কত হয়? আচ্ছা, প্রবলেম নাই। স্যার এখন যেহেতু আমি মুছে ফেলছি, আমি তোমাকে শেষে কারেকশনটা করে দিচ্ছি। কোনো একটা ছোট স্যার ভুল হয়েছে কোনো জায়গায়। বি এর মান ভুল না স্যার? বি এর মান কি আমি ভুল তুলছি? 1 2 ভাইয়া 3 আগের বির সাথে তো এই বি মিলতিছে না। ও হইতে পারে, আমি 20 নাম্বারের বিটা তুলে ফেলছিলাম, দুঃখিত। যাই হোক, তোমরা নিয়মটা বুঝতে পারছো কিনা একটু বলো। সবাই কি রুলটা বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি স্যার। হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, যাই হোক, তো আমরা ম্যাট্রিক্সের প্রকার ভেদে একটু যাই। লাস্ট ক্লাসে তোমাদের মনে আছে হয়তো আমরা ম্যাট্রিক্সের প্রকার ভেদ শুরু করছিলাম, সেই প্রকার ভেদ আবার একটু স্টার্ট করতেছি, তারপরে লাস্টে বাকি ম্যাথগুলা করব। যারা বলো, প্রথম ম্যাট্রিক্সের প্রথম এটা কি ছিল? প্রথম ম্যাট্রিক্স কোনটা শিখছিলাম? সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটা মাত্র রো আছে, মানে যত খুশি ততগুলা কলাম থাকুক, রো যদি একটা থাকে সেক্ষেত্রে আমরা এটাকে সারি ম্যাট্রিক্স বলবো। তারপরে 2 নাম্বারটা কি শিখলাম? কলাম ম্যাট্রিক্স শিখেছিল। কলাম ম্যাট্রিক্স। আমরা মনে হয় প্রথম দুইটা দেখছিলাম লাস্ট ক্লাসে। যদি কোনো একটা জি ভাইয়া। ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকে, আমাকে একটু বলবা যে এইটা কি ম্যাট্রিক্স? 2 3 কলাম ম্যাট্রিক্স। এইটা কি একটা ম্যাট্রিক্স? কি নো? হ্যাঁ। হ্যাঁ, এটার মাত্রা কত বলো তো? ডাইমেনশন কত? কয়টা রো কয়টা কলাম? 2/1। 2/1। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, মানে দুইটা রো আছে, খেয়াল করো। রো হচ্ছে এইটা, দুইটা রো, আর কলাম একটা না, এই কারণে এটাকে 2/1 ম্যাট্রিক্স বলবো। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? বুঝতে পারছো? এই কলাম ম্যাট্রিক্সটার কয়টা রো আছে বলো? 3টা। আর কলাম কয়টা? একটা। এই কারণে এই ম্যাট্রিক্স হবে 3/1। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এবারে 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে খুব ভালো রো এবং কলাম সমান হয়, তাহলে তাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। সাপোজ আমি একটা উদাহরণ দিই, এ 2 3 4 5, বলো এই ম্যাট্রিক্সের রো কয়টা কলাম কয়টা? 2/2। মানে দুইটা রো দুইটা কলাম, এই কারণে এটাকে একটা বর্গ ম্যাট্রিক্স বলা হবে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ওকে, 3/3 মাত্রার একটা ম্যাট্রিক্স দেখাই। 1 2 3 4 5 6 7 8 9। এটা হচ্ছে একটা 3/3 মাত্রার বর্গ ম্যাট্রিক্স। তার মানে বর্গ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে সারি এবং কলামের সংখ্যা সমান হইতে হবে। সবাই কি বুঝতে পারছো? এবার পরবর্তী যে জিনিসটা আমি তোমাদের পড়াইতে চাচ্ছি সেটা হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, মানে প্রকার ভেদ না, এটার একটা জিনিস তোমাদের জানতে হবে। এই বর্গ ম্যাট্রিক্সের দুইটা কর্ণ থাকে, একটা হচ্ছে এইটা, একটা এইটা।
তো এর মধ্যে ভালো করে খেয়াল করো, বাম পাশ থেকে ডান পাশে মানে লেফট টু রাইট যে কর্ণটা যাবে সেটা কিন্তু খেয়াল করো, প্রথম সারির প্রথম কলাম, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম আর তৃতীয় সারির তৃতীয় কলাম, এইটা সংযোজন করে যে কর্ণটা হবে সেই কর্ণটাকে আমি বলবো মুখ্য বা প্রধান কর্ণ। ভালো করে বুঝো, এইটাও কিন্তু একটা কর্ণ, কিন্তু এইটা মুখ্য না। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো যে মুখ্য কর্ণ কোনটা? আবার বলি, প্রথম সারির প্রথম কলাম, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম আর তৃতীয় সারির তৃতীয় কলাম যোগ করলে যে কর্ণটা পাওয়া যাবে তাকে বলা হয় মুখ্য কর্ণ। সবাই কি বুঝতে পারতেছো আমার কথা? জি ভাইয়া বুঝছি। ওকে, সো আমাকে একটু বলো, এই 2x2 ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কোনটা হবে? এটা হবে না? 2 আর 5। 2 আর 5 এগুলো হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো। মুখ্য কর্ণটা বুঝতে হবে তোমাদের, কারণ পরবর্তী যে আমরা প্রকারভেদগুলো পড়বো সেটার জন্য তোমাকে মুখ্য কর্ণ বুঝে নিতে হবে। এটা পড়ছি মাত্র। ওকে, সবাই একটু দেখে নাও, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এটার নামকরণের পিছনে যুক্তিটা কি একটু ভালো করে বুঝো। এইটা একটা বর্গ ম্যাট্রিক্স, সবাই কি বুঝতেছো? এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন কত? সবার পার্টিসিপেট করতে 3 হবে। by 3 3x3 মুখ্য কর্ণটা কোনটা বলো তো? 5 5 4 8 5 4 8। সংজ্ঞাটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের সকল উপাদান যদি শূন্য হয় তাহলে সেটাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো। ঊর্ধ্ব ত্রিভুজাকার বলার পিছনে রিজন হইল, হ্যাঁ, শূন্যগুলা বাদ দিলে বাকি যেগুলাতে মান আছে সেইগুলা যদি যোগ করো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় না? সবাই কি বুঝতেছো? মানে জিরো ছাড়া বাকি ভুক্তিগুলাকে যদি তুমি যোগ করো তাহলে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় যার সমকোণটা উপরে। এই কারণে মুখ্য কর্ণের নিচের উপাদানগুলো যদি জিরো হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে আমি একটু জিজ্ঞাসা করি তোমাদের, ছোট্ট একটা উদাহরণ দিই। বলতো এইটা কি মানে ঊর্ধ্ব ত্রিভুজাকার হবে? ইয়েস জি নাকি নো? স্যার হবে। হবে, কারণ এই শূন্য বাদ দিয়ে আমি মুখ্য কর্ণের সাথে যদি যোগ করি তাহলে এটা 2x2 মাত্রার ঊর্ধ্ব ত্রিভুজাকার আর এটা হচ্ছে 3x3 মাত্রার ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ক্লাসের সবাই কি বুঝছো? আমি সবার কথা শুনতে চাই। মুখ্য কর্ণের নিম্নস্থ সকল উপাদান বা ভুক্তি শূন্য হইলে ম্যাট্রিক্সটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া মানে জি স্যার। একটু বলে রাখি, ম্যাট্রিক্স থেকে এরা ম্যাট্রিক্সের অঙ্কগুলো তো দেখলো তোমরা, তো ম্যাট্রিক্সের এই প্রকারভেদ থেকে এমসিকিউ আসবে পরীক্ষায়, কোনটা কি ধরনের ম্যাট্রিক্স, এটা থেকে আসবে এমসিকিউ। আর ম্যাট্রিক্সের অঙ্ক তো বুঝছই, যোগ বিয়োগ গুণ, এগুলো থেকে মূলত সৃজনশীলের বাকি প্রশ্নগুলো আসবে। ঊর্ধ্ব ত্রিভুজাকার যদি বুঝে থাকো তাহলে অবশ্যই নিম্ন ত্রিভুজাকার বুঝতে পারবা। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের সংজ্ঞা হলো যেই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরের সব উপাদানগুলো শূন্য তাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার। কেন নিম্ন ত্রিভুজাকার? খেয়াল করো, উপাদানগুলো যোগ করলে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় যার সমকোণ, এই কারণে আমরা এটাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে দেখো বিষয়টা কিন্তু উল্টা। মানে নিম্ন ত্রিভুজাকার কাকে বলি? মুখ্য কর্ণের উপরের গুলা জিরো, তাহলে নিম্ন ত্রিভুজাকার।
আর মুখ্য কর্ণের যদি নিচের গুলা 0 হয় তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। পরীক্ষায় আমি ম্যাট্রিক্স দিয়ে দিব এবং বলবো নিচের কোনটি, মানে নিচের ম্যাট্রিক্সটা কি ধরনের ম্যাট্রিক্স, তো তোমাকে ওইটা আইডেন্টিফাই করতে হবে। 16 প্রকার ম্যাট্রিক্স আছে, আমরা অলরেডি 5টা পড়ছি। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। এইটা আমার একটা ভুল হয়েছিল, মানে পি ম্যাট্রিক্সটা প্রথমে আমি তুলে ফেলছিলাম 20 নাম্বারের, এই কারণে লেফট সাইড রাইট সাইডটা মিলে নাই। যাই হোক, আমি এটা কারেকশন করে দিচ্ছি, মানে কোন জায়গায় ভুলটা করছি সেটা আমি কারেকশন করে দিচ্ছি। ছয় নাম্বারটা দেখ, সবাই শোনো। কর্ণ ম্যাট্রিক্স যদি কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ছাড়া সকল উপাদান শূন্য হয় তাকে বলা হয় কর্ণ বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। খেয়াল করো, মুখ্য কর্ণ ছাড়া বাকি সবগুলা উপাদানই 0 এখানে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। Yes, sir. ওকে, কিন্তু আমাকে বলো এইটা কি কর্ণ ম্যাট্রিক্স হবে? হ্যাঁ নাকি না উত্তর দিবা। জি হবে না। ভাইয়া হবে না, এটা মুখ্য কর্ণ না, না। হবে হবে না। না ভাইয়া, হবে না। Yes, এখানে কথাটা বলা আছে। সংজ্ঞায় মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত, ওইটা যদিও কর্ণ কিন্তু মুখ্য কর্ণ না, তাহলে ওইটা মানে কর্ণ ম্যাট্রিক্স হবে না। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, নেক্সট 6 নাম্বার। 2x2 মাত্রার একটা কর্ণ ম্যাট্রিক্সের উদাহরণ দিই। 1 0 0 5, এইটা কি কর্ণ ম্যাট্রিক্স? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া। 2x2 আর 3x3 দুই ধরনের উদাহরণই তোমাদের মনে রাখতে হবে। স্কেলার ম্যাট্রিক্স যারা, এইটাও কিন্তু এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স, তবে মুখ্য কর্ণের উপাদানগুলাকে সেম হইতে হবে। মানে মুখ্য কর্ণের উপাদানগুলো যদি একই হয় তাহলে সেই কর্ণ ম্যাট্রিক্সটাকে আমি স্কেলার ম্যাট্রিক্স বলবো। তার মানে স্কেলার ম্যাট্রিক্স কিন্তু এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স, শুধু পার্থক্যটা কি, মুখ্য কর্ণের উপাদানগুলো সেম, যেমন 2 2 2। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো 2x2 মাত্রার একটা স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ দিই। সাপোজ 5 0 0 5, এইটা হচ্ছে একটা 2x2 মাত্রার স্কেলার ম্যাট্রিক্স। যারা বলবা এইটা 1 0 0 3, এইটা কি স্কেলার ম্যাট্রিক্স হবে? না ভাইয়া। না ভাইয়া। এটার নাম কি? এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ফাইন, এরপরে আসো 8 নাম্বার। টোটাল আমরা 16 প্রকার পড়বো এইভাবে। মোস্ট ইম্পর্টেন্ট যারা একক বা অভেদক ম্যাট্রিক্স। যারা তোমরা ফিজিক্সে একক ভেক্টর পড়ছো না? জি ভাইয়া। একক ভেক্টর কাকে বলে? যেই ভেক্টরের মান হচ্ছে মান 1। 1। তো সিমিলারলি যেই ম্যাট্রিক্সের ভ্যালু 1 তাকে বলা হয় একক বা অভেদক ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের মান কিভাবে নির্ণয় করে সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে শিখব, আমি আপাতত এটায় যাচ্ছি না। তো ভেরা, যদি কোনো একটা স্কেলার ম্যাট্রিক্সের উপাদানগুলা 1 হয় সেক্ষেত্রে সেই স্কেলার ম্যাট্রিক্সটাকে আমরা বলবো একক বা অভেদক ম্যাট্রিক্স। বলো ভাইয়া, এখানে কি মুখ্য কর্ণের উপাদানগুলা সেম না? জি ভাইয়া। কিন্তু পার্টিকুলারলি সেটা যদি 1 হয় তাহলে সেটাকে বলা হবে একক ম্যাট্রিক্স। এক ছাড়া অন্য কিছু হইলে সেটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো পার্থক্যটা? এইটা হইলো স্কেলার আর এইটা হইলো আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্স। ইংরেজিতে ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে, অভেদক ইংরেজি হচ্ছে আইডেন্টিটি।
যেই স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলোর মান 1 তাকে বলা হয় একক বা অভেদক ম্যাট্রিক্স। বলতো এইটা কত বাই কত মাত্রার? এই আইটা যেটা আমি লিখছি সেটা কত মাত্রার? 2/2। 2/2। 2/2। এই কারণে এটাকে I2 বলা হয়। আর ভেরা যদি মানটা 3/3 হয় সেক্ষেত্রে তার নাম কি হবে বলতো ভেরা? I3। I3। আর যদি 4/4 মাত্রার হয়, সাপোজ 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 আর 0 0 0 1, এটাকে কি নাম দিব বলতো? I4। 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 সবাই কি বুঝতেছো আমার কথা? জি আমাদের ভাইয়া। সবাই অভেদক ম্যাট্রিক্স বুঝছো? তাহলে আমরা 8টা পড়ে ফেললাম, 9 নাম্বারটা পড়তেছি। ভাইয়া আমার না একটা কোশ্চেন আছে। বলো বলো। ভাইয়া ওই যে ওইটারে তো আমরা একক একক ম্যাট্রিক্স বললাম না, যে হ্যাঁ, 1 হ্যাঁ। হয়ে গেছে দেখে আমরা ওইটাকে আর স্কেলার ম্যাট্রিক্স বললাম না। হ্যাঁ। এর আগে যেটা হ্যাঁ, সেটা বললাম। একটা স্কেলার ম্যাট্রিক্স হবে, কিন্তু স্পেশালি এইটার নাম হইলো একক ম্যাট্রিক্স। ভেরা শোনো, আমি একটু বুঝায় বলি তোমাকে। স্কেলার কিন্তু এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স, বুঝো ভেরা। মানে কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কর্ণ ছাড়া বাকি সবগুলা 0। তো কর্ণ ম্যাট্রিক্সের একটা পার্ট হইলো স্কেলার, মানে কর্ণ ম্যাট্রিক্সের উপাদানগুলোর মান যদি সেম হয়ে যায় তাহলে স্কেলার। আর সেই সেমটা যদি 1 হয় তাহলে তাকে বলা হয় একক বা অভেদক। মানে বিষয়টা হলো একই জিনিসের আমি ভিন্ন ভিন্ন নাম দিচ্ছি, এক একটা কেসে এক একটা শর্তে সেটার ভিন্ন নাম দিচ্ছি। তার মানে অভেদক ম্যাট্রিক্স কিন্তু এক প্রকার স্কেলার ম্যাট্রিক্স, এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ভাই এগুলোকে বর্গ ম্যাট্রিক্স বলা যাবে না, কেন কি হ্যাঁ, রো হ্যাঁ, আর কলাম হ্যাঁ, সংখ্যা অবশ্যই। সমান। অবশ্যই, মানে সংজ্ঞাটা দেখো তুমি। এই যে যখন কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা দিছি তখন কি বলছি বলতো? কোন বর্গ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে যদি মুখ্য কর্ণের ভুক্তি ছাড়া বাকিগুলো শূন্য হয় তাহলে অবশ্যই সবাই মনে রাখবা, আমি এই যে 3 থেকে পড়া শুরু করছি, মানে সরি 4 থেকে, ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার, কর্ণ, স্কেলার, অভেদক, এই সবগুলাই কিন্তু বর্গ ম্যাট্রিক্স। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। কারণ আমাকে বলো, আয়তকার ম্যাট্রিক্সের কখনো কর্ণ থাকে? সাপোজ এইটা 2 3 4 5 6 7, এটা কি কর্ণ আছে? না। না। এটা কিন্তু কর্ণ হবে না। কর্ণ শুধু হয় বর্গ ম্যাট্রিক্সে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ক্লাসের ভাইয়া। সবাই কি আমার কথা বুঝছো? আমি 2 3 জনের কথাই শুনতেছি, বাকিরা কি ক্লাসে আসো নাকি ঘুমাই গেছো? আচ্ছা আসো, আশা করি। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সবচেয়ে সোজা শূন্য ম্যাট্রিক্স, ইংরেজিতে জিরো বা নাল ম্যাট্রিক্স বলা হয়। যেই ম্যাট্রিক্সের সবগুলা উপাদান 0 তাকে বলা হয় জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্সে বর্গ হইতে হবে এমন কোনো কথা নাই, বর্গ হইতেও পারে নাও হইতে পারে। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। 1 মিনিটের পড়ার বিরতি দিচ্ছি, 1 মিনিটের। 9টা পড়লাম আমরা। সবাই কথা শুনতেছো? ক্লাসের সবাই? ওকে, আমরা টোটাল 9টা পড়ছি। এইবার আমরা যেগুলো পড়বো বাকি 6টা ইজ ভেরি ইম্পর্টেন্ট।
মনোযোগ দিয়ে শুনো। সমঘাতী ম্যাট্রিক্স, ভালো করে শুনো। একটা বর্গাকার ম্যাট্রিক্সকে সমঘাতী বলা হবে যদি, এখানে একটু ভুল লিখছে, এ স্কোয়ার লিখছে, এটা হবে a টু দি পাওয়ার n ইকুয়াল টু a। মানে একটা ম্যাট্রিক্সের যে কোনো ঘাতের মান, ঘাত মানে হচ্ছে পাওয়ার, যদি উক্ত ম্যাট্রিক্সের সমান হয়, জানি একটা জিনিস আমি বুঝায় বলি, সাপোজ ধরো একের পাওয়ারে তুমি যাই দাও না কেন কি হবে না? ক্লাসে সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। 10, 10 একই। সিমিলারলি এটা এমন একটা ম্যাট্রিক্স যার মানে যার সাথে তুমি এই ম্যাট্রিক্সটা যদি আবার গুণ করো বা আরো একবার গুণ করো, এই ম্যাট্রিক্সটার মানের কোনো পরিবর্তন হবে না। এইটার একটা উদাহরণ এখানে দেয়া হয়েছে, তো উদাহরণগুলো তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, তখন তোমাকে একটা উদাহরণ দিতে হবে না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এই উদাহরণটা মনে রাখো। তবে ইউজুয়ালি কোশ্চেন আসে, একটা ম্যাট্রিক্স তোমাকে দিয়ে দিবে, তোমাকে বলবে দেখাও যে এটা সমঘাতী ম্যাট্রিক্স। কিভাবে করবা? এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটাই গুণ করবা, দেখবা কি এই ম্যাট্রিক্সটাই হয়েছে, মানে এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার যেটা হয় সেটা আসলে এর মানেরই সমান হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। সবাই জি ভাইয়া। ভাইয়া। মানে একটা বর্গাকার ম্যাট্রিক্সকে সমঘাতী বলবো যদি a টু দি পাওয়ার n ইকুয়াল টু a হয়। এখানে সংজ্ঞা একটু ভুল আছে, স্কোয়ার a টু দি পাওয়ার n হবে। তার মানে আমি যদিও দেখাবো a স্কোয়ারই, মানে আমি যদি a কিউবও করি তাহলেও সেটা এর মানেরই সমান হবে। 3 বার a যদি গুণ করি বা 4-5 বারও করি তাতেও সেটাই আসবে। সবাই কি বুঝতেছো আমার কথা? ওকে, জি দেখো ভাইয়া। মনে রাখার টেকনিকটা বলে দিই। ভাইয়া এ কিউব করলেও কেন সমান হবে? আমরা না এখানে শর্ত দিয়ে দিচ্ছি যে এ স্কোয়ার আচ্ছা, হইলে। না না a টু দি পাওয়ার n হবে। আমি বুঝায় বলি তোমাকে, দেখো a কিউব মানে কি? a স্কোয়ার গুণ a না? জি ভাইয়া। a স্কোয়ার কার সমান বলো তো? এর এর সমান। সমান। তাহলে a ইন্টু a, তো সেটা কি এই হবে না? ও, বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া এবার বুঝছি। তার মানে বেসিক্যালি এটা আসলে a টু দি পাওয়ার n হবে আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমি যে উদাহরণটা দিতেছিলাম, প্রথম সারিতে লিখছো সাপোজ 2 আর 1, দেখো ঠিক তারপর দেখা হয়েছে তার নেগেটিভ -2 -1, তাহলে এই ম্যাট্রিক্সটা একটা সমঘাতী ম্যাট্রিক্স হবে। আমি একটু বোর্ডে দেখাচ্ছি। সাপোজ 10 নাম্বার সমঘাতী এ একটা ম্যাট্রিক্স 2 1 -2 -1, বলো এ স্কোয়ার করো, সেটা হচ্ছে a ইন্টু a। জানতে চাচ্ছি ভাইরা তোমাদের কাছে, এর সাথে এ গুণ করলে কত হবে? তোমরাই আমাকে বলবা। ম্যাট্রিক্সের গুণ তোমরা পারো, বলো কত হয়? প্রথম সারিতে কি হবে? 4 4 4 মাইনাস 2, ভেরি গুড। দ্বিতীয় আর সারিতে কি হবে বলো? 2 minus 1 মাইনাস 1 ধন্যবাদ। এখানে কি হবে? মাইনাস এটার 4 সাথে এটা minus 4 মাইনাস 4 মাইনাস প্লাস প্লাস 2, আর লাস্ট মাইনাস 1 সরি মাইনাস 2 প্লাস প্লাস 1 যোগ বিয়োগ করলে কি হয়? 2 2 1 1 2 -2। আমি একটু জানতে চাই এটা কি এ ম্যাট্রিক্সেরই সমান হয়েছে না? দেখো তো, আবার জি আগের ভাইয়া। জায়গায় ফেরত আসছি। জি তার ভাইয়া মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? মানে একটা সমঘাতী ম্যাট্রিক্সের সমঘাতী সমঘাতী। ম্যাট্রিক্স নামটা দেখো, সমঘাতী কেন বলছে? যে কোনো ঘাতের মান ওই ম্যাট্রিক্সের সমান, এই কারণে বলা হয় সমঘাতী। নামকরণের মানেটা বুঝছো ভেড়া? ক্লাসের সবাই জি ভাইয়া। নামকরণটা কি বুঝতে পারছো? হ্যাঁ, এরপরেরটা দেখো একটু। এটা পড়ো।
10 নাম্বারটা আমরা পড়াই ফেলছি অলরেডি। 11 নাম্বারটা একটু দেখো। এরপরে দেখো শূন্য ঘাতি ম্যাট্রিক্স নামে পরিচয়। তোমরা বলো তো ভাইয়ারা, একটা ম্যাট্রিক্সের সাথে মানে একটা ম্যাট্রিক্সের যে কোনো ঘাতের মান যদি শূন্য ম্যাট্রিক্সের সমান হয়, সেক্ষেত্রে আমি সেটাকে কি বলতে পারবো? শূন্য ঘাতি ম্যাট্রিক্স। খেয়াল করো, একটি বর্গ ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্স এ কে শূন্য ঘাতি বলা যাবে যদি a⁴n = 0 হয়। মানে যে কোনো ঘাতের মান যদি শূন্য ম্যাট্রিক্সের সমান হয় তাহলে তাকে শূন্য ঘাতি ম্যাট্রিক্স বলবো। ক্লাসের সবাই কি বুঝতেছো? ভাইয়া আরেকবার। একটা বর্গ ম্যাট্রিক্সের যে কোনো ঘাতের মান যদি শূন্য ম্যাট্রিক্সের সমান হয় তাহলে উক্ত ম্যাট্রিক্সকে শূন্য ঘাতি ম্যাট্রিক্স বলে। দ্যাট মিনস সাপোজ এটা একটা ম্যাট্রিক্স, আমি যদি a² করি বা a³ বা a⁴ সবই যদি শূন্য ম্যাট্রিক্সের সমান হয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলবো শূন্য ঘাতি। শূন্য ম্যাট্রিক্স নিশ্চয়ই বুঝতে পারো, সবগুলো উপাদান শূন্য। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সহজভাবে উদাহরণ দিই। প্রথম কলামে তুমি যা লিখবা সেকেন্ড কলামে ঠিক তার নেগেটিভ গুলা লিখবা। মানে সাপোজ তুমি এটা লিখছো 2 2, তাহলে এই পাশে তার সমান লিখবা -2 -2। সিমিলারলি তুমি যদি এটাকে সাপোজ এটাকে 3 3 লেখো তাহলে পাশে লিখবা -3 -3। তাহলে এই ম্যাট্রিক্সটা হবে অলওয়েজ শূন্য ঘাতি ম্যাট্রিক্স। একটা টেকনিক বললাম কিভাবে মনে রাখবা। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। প্রথম কলামে দুইটা সমান উপাদান দিবা। আর আমি আরেকটা কথা বলি, এগুলা কি 3 ও হয়, কিন্তু সেইটা তুমি মনে রাখতে গেলে তো একটু ঝামেলা। মানে এতগুলা ম্যাট্রিক্স তুমি মনে রাখতে পারবা না। তো উদাহরণ যদি আসে তাহলে তুমি এইটা দিবা। আর যদি তোমাকে প্রমাণ করতে বলে, ওরা একটা 3x3 ম্যাট্রিক্স দিয়ে দেয়, সেক্ষেত্রে তুমি a² বের করে দেখবা যে সবগুলা শূন্য হয়, তার মানে এটা একটা শূন্য ঘাতি ম্যাট্রিক্স। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি সবাই কি ভাইয়া। আমার কথা বুঝছো? ওকে, তো আমি এটাও খাতায় একটু দেখাচ্ছি কিভাবে এটা শূন্য ঘাতি হলো। সাপোজ এ একটা ম্যাট্রিক্স 3 3 -3 -3। এখন a² করো, a × a। বলো গুণ করলে কি হয়? এটা গুণ করলে কি হবে? 9 9 - 9। -9 এটার সাথে এটা গুণ করলে কি হবে? -9 +9। নেক্সট আবার নিচে 9 9 মাইনাস -9। আর লাস্টেরটা -9। বলো 0 0 0 0। এটা কি একটা জিরো ম্যাট্রিক্স না ভেরা? জি ভাইয়া। ভাইয়া। তো যেহেতু এই ম্যাট্রিক্সটার যে কোনো ঘাতের মান শূন্য ম্যাট্রিক্সের সমান, এই কারণে এ কে কি বলা হয় বলো তো? শূন্য ঘাতি ম্যাট্রিক্স। শূন্য ঘাতি। যারা বুঝো, এইটা কিন্তু শূন্য ঘাতি না, এটা শূন্য ম্যাট্রিক্স। আর এ হচ্ছে শূন্য ঘাতি, কারণ এর যে কোনো ঘাতের মান শূন্য ম্যাট্রিক্সের সমান। আপনাদের সবাইকে কি আমি বুঝাইতে পারছি? ওকে, জি ভাইয়া। 11 নাম্বারটা হইল। এরপরে আসো 12 নাম্বার, অভেদ ঘাতি। যারা নামই পরিচয়, সবাই লক্ষ্য করো। অভেদ ঘাতি ম্যাট্রিক্স মানে একটা বর্গ ম্যাট্রিক্স এ কে অভেদ ঘাতি বলবো যদি ওই ম্যাট্রিক্সটার সাথে এ গুণ করি, তাহলে সেটা অভেদ ম্যাট্রিক্সের সমান হয়। যারা তোমরা আমাকে বলো সমঘাতি কখন বলছিলাম? সমঘাতি কখন বলছিলাম?
যখন এ স্কোয়ার ইকুয়াল টু এ হয় মানে ওই ম্যাট্রিক্সের সমান হয়। শূন্য ঘাতি কখন বলছিলাম? যখন এ স্কোয়ার ইকুয়াল টু শূন্য হয়। আর বলো অভেদ ঘাতি কখন বলবো? যখন যখন a a স্কোয়ার স্কয়ার সমান 1 হবে। 1 হয়। ওয়ান না আই অভেদ ম্যাট্রিক্স আইডেন্টিটি। যারা ওয়ান তো না, এটাকে মানে আইডেন্টিটি একক ম্যাট্রিক্স হইতে হবে। কারেক্ট, একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে আমরা সেটাকে অভেদ ঘাতি বলবো। মনে রাখার টেকনিকটা একটু বোঝায় বলি। সবাই শোনো, 2/2 তিনটা জিনিস মূলত তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে সমঘাতি, শূন্য ঘাতি আর অভেদ ঘাতি। বাকিগুলো মোটামুটি তোমাদের মোরলেস এমনি মনে থাকবে। এইটা মনে রাখার টেকনিকটা বলি। ভেরা, তুমি লিখছো 2, সাপোজ ঠিক তার কর্ণ বরাবর লিখবা -2। বুঝছো আমার কথা? সাপোজ এখানে লিখলা 2, কর্ণ বরাবর -2। 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3। পাশে লিখবা 3। আর -2 এর সাথে 1 যোগ করলে কত হয়? -1। -1। তাহলে পাশে লিখবা -1। তাহলে এই ম্যাট্রিক্সটা হবে একটা অভেদ ঘাতি। আমি একটু খাতা কলমে বুঝাই দিচ্ছি, মানে বোর্ডে বুঝাই দিচ্ছি, ওইভাবে বললে বুঝতে পারবা না। আবার বলি, সাপোজ বি একটা ম্যাট্রিক্স বা এই ধরো, কোনো সমস্যা নাই। সাপোজ তুমি এখানে লিখছো 2, ঠিক তার কর্ণ বরাবর লিখবা -2। 2 এর সাথে 1 যোগ করলে এখানে 3, -2 এর সাথে 1 যোগ করলে -1। এখন দেখো এ স্কোয়ার ইকুয়াল টু আই হয় কিনা। এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু এ। গুণ পারো না সবাই ভাইরা? ক্লাসের সবাই বলো, এটার সাথে এইটা গুণ করলে কত হবে? ক্লাসে কে কে বলতে পারবা? 4 4 আর হচ্ছে গিয়া -3 ভেরি গুড। তারপরে 6 -6 -6। নেক্সট -2 কত হবে? -2 প্লাস +2 -3 প্লাস প্লাস যোগ বিয়োগ করলে 1001। এটা কি I2 না ভেরা? জি ভাইয়া। তার মানে এ ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারবো অভেদ ঘাতি ম্যাট্রিক্স, কারণ এ স্কোয়ার ইকুয়াল টু আই এর সমান হচ্ছে। ভেরা, এটা যদি 3/3 মাত্রার হইতো তাহলে বলতো এ স্কোয়ারের মানটা কার সমান হইতো? I3। I3। তখন হয়তো 100010001। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। টোটাল আমরা 11 রকম ম্যাট্রিক্স করে ফেলছি, দুঃখিত 12 রকম বোধ হয়। এরপরেরটা দেখো, ট্রান্সপোজ। খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সারি আর যদি বিনিময় করে দেই তাহলে উক্ত ম্যাট্রিক্সকে প্রথম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বলা হয়, এবং সেটাকে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে এর পাওয়ারে টি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। সবাই আমাকে একটু বলো, সাপোজ এ একটা ম্যাট্রিক্স, এটাকে ট্রান্সপোজ করছি মানে সারিকে কলাম বানাই দিছি। দেখো -1 0 1 এইটা হয়ে গেছে কলাম বরাবর, এটা হলো সেকেন্ড রো, এটা হলো সেকেন্ড কলাম, এটা হলো থার্ড রো, এটা হলো থার্ড কলাম। আপনারা সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। সারিগুলো কলাম হয়ে গেছে, তাহলে এটাকে ট্রান্সপোজ বলবো। ট্রান্সপোজ বা বাংলায় বলা হয় রূপান্তরিত ম্যাট্রিক্স। ক্লাসের সবাই বুঝছো? জি ভাইয়া। ট্রান্সপোজের একটা ধর্ম আছে যেটা তোমাদের এসইউ আহমেদ স্যারের বইতে নাই, কিন্তু যে অন্যান্য বই অসীম কুমার সাহা বা অন্যান্য বইতে আছে। আমি এইরকম একটা মানে ম্যাথ তোমাদের পড়াই, তো সবাই একটু খাতায় লিখে নাও ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ধর্ম। ম্যাট্রিক্স এর ধর্ম আছে, ধর্মটা হচ্ছে এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু হবে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, আর বি এ ট্রান্সপোজ হবে এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ।
এ আর বি গুণ করে যদি ট্রান্সপোজ করি তাহলে যা হবে, আর বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ গুণ করলে তা হবে। এটার উল্টা কিন্তু এটা। আবার দেখো, বি আর এ গুণ করে ট্রান্সপোজ করলে যা হবে, এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজের মান তাই হবে। তো আমি তোমাদের এমন একটা অঙ্কের উদাহরণ দেখাচ্ছি, ক্লাসের সবাই মনোযোগ দিয়ে দেখো। উদাহরণ বইয়ে যদিও নাই, আমি নিজে বানায় দিচ্ছি। সাপোজ 14 নাম্বার অঙ্কটাকেই আমি এভাবে বানায় দিচ্ছি। এ হচ্ছে 529 মাইনাস 253, আর বি হচ্ছে 07120 মাইনাস 5। তো সাপোজ এইটা প্রুফ করতে বলছে এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। প্রথমে আমাকে বলো এ আর বি গুণ করতে পারবা না? একদম সহজ তো। জিরো সেভেন ওয়ান টু জিরো মাইনাস 5। ছেলেদের মধ্যে কেউ একজন গুণফলটা আমাকে একটু বল, কত হবে? এ বি কত হবে? বলো ভেরা। 050 হ্যাঁ 0 না 0 2 0 পাশে কি হবে? 35 প্লাস 4 মাইনাস 45। ওকে, মেয়েদের মধ্যে কেউ সেকেন্ড রোটা কি হবে বলো? 0 প্লাস 5 0 প্লাস 0। এরপরটা কি হবে? মাইনাস 14 হুম, প্লাস 10 প্লাস 10 মাইনাস মাইনাস 15। 15 ওকে, সো যোগ বিয়োগ করলে কত হয় একটু বলো? 2 মাইনাস 6 5 মাইনাস 19। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই কি এ বিটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাকে জি এ বি ভাইয়া। ট্রান্সপোজ কত হবে বলতে পারবা? খুব সহজ, এ বি ট্রান্সপোজ। এ বি ট্রান্সপোজটা কত হবে? রোটাকে কলাম বানায় দাও। 5 ক্লাসের মাইনাস সবাই 6 মাইনাস 9 ক্লাসের সবাই ট্রান্সপোজটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। এ বি ট্রান্সপোজটা বুঝতে পারছো? সবাই আমাকে একটু জানাও। এ বি এর ট্রান্সপোজটা বুঝছো? মানে রোটাকে কলাম বানায় দিচ্ছি। জি ভাইয়া। বুঝতে পারছি। ওকে, তাহলে লেফট সাইড হয়ে এবার রাইট অপশন হয় কিনা? ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। বলো তো ভেরা, বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ কি হবে? প্রথমে বলো বি এর ট্রান্সপোজ কি হবে? রোকে কলাম বানাও। 0 7 1 2 0 মাইনাস 5। আর এর ট্রান্সপোজ কি হবে? রোকে কলাম। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এবার গুণ করে দেখো এটা সমান হয় কিনা। বলো 0 প্লাস 0, এটার সাথে এটা 0 প্লাস 5 প্লাস 0। নেক্সট এটার সাথে এটা কত হবে? 35 প্লাস 4 মাইনাস 45। এটার সাথে এটা মাইনাস 14 প্লাস 10 মাইনাস 15। যোগ বিয়োগ করো 2 5 মাইনাস 6 মাইনাস 19। তার মানে এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। প্রমাণটা কি বুঝতে পারছো ভেরা? ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ধর্ম। ভেরা উল্টাটা দিলে পারতা?
বি এ করে ট্রান্সপোজ করার পরে এ ট্রান্সপোজ আর বি ট্রান্সপোজ গুণ করলে সেম আসলো কিনা? জি ভাইয়া পারবো। তোমাদের যে ম্যাট্রিক্সের পরীক্ষা নিব তাতে এরা ভালো করে শোনো, তাতে একটা ট্রান্সপোজের অঙ্ক বানায় দিব এই গেমের মধ্যে একটা। ম্যাট্রিক্সের যে এক্সাম হবে বুঝায় বলি, ম্যাট্রিক্সের পরীক্ষায় তোমরা যে অঙ্কগুলো করছো সেই রকমই থাকবে। এমসিকিউতে থাকবে হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ, আর এই ম্যাট্রিক্সের ধর্ম যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ধর্ম এই বেস করে একটা থাকবে বলে। আমরা আবার ফেরত যাই, তোমাদের মনে আছে 13 ম্যাট্রিক্স পড়াইছি, আরো বাকি আছে এই শেষ 3টা। সবাই দেখো 14 নাম্বার প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করি তাহলে উক্ত ম্যাট্রিক্সের সমান হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক বলবো। মানে ট্রান্সপোজ করলেও সেইটা প্রদত্ত ম্যাট্রিক্সের সমান হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? সবাই ওকে। তো আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে তুমি এইটার একটা উদাহরণ দিবা। প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ কিভাবে দিবা, চমৎকার একটা নিয়ম, ভালো করে মনে রাখো। সাপোজ এ একটা ম্যাট্রিক্স, তুমি ইচ্ছা মতো আগে মুখ্য কর্ণ দাও, দিলা 2 3 4, এর পাশে তুমি যা লিখবা, সাপোজ লিখলা 5 6, তুমি নিচেও তাই লিখবা 5 6, আর বাকি থাকলো 2টা। এইখানে যদি লেখো সাপোজ -8, এইখানে যেটা থাকবে সেটাকেও -8 লিখবা। তাহলে এই যে ম্যাট্রিক্সটা হইল এটাকে তুমি যদি ট্রান্সপোজও করো তাহলে কিন্তু এইটারই সমান হবে। বলো তো এ ট্রান্সপোজ কত? এটাকে একটু ট্রান্সপোজ করো, 2 5 6 এ বরাবর আসবে 2 5 3 5 3 minus 8 5 3। 6 minus 8 বলো এ ট্রান্সপোজ কি এর সমান হয়ে গেছে না? জি ভাইয়া। মজার বিষয় আমি একটু বুঝায় বলি। মুখ্য কর্ণ বরাবর ইচ্ছা মতো দিবা, প্রথম সারিতে তুমি যা দিবা কলামের বাকি দুটাতে তুমি তাই দিবা। সাপোজ এটা 5 6 দিছো তাহলে এটাও 5 6 হবে, আর বাকি থাকলো এই দুইটা সমান দিবা। মানে এটা যদি মাইনাস দাও এটাও মাইনাস, এটা প্লাস দিলে এটাও প্লাস। সবাই কি বুঝতেছো আমার কথা? কিভাবে সিমেট্রিক ম্যাট্রিক্সের উদাহরণ দিবা ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সও প্রদত্ত ম্যাট্রিক্সের সমান হয়। 15 নাম্বারটা হচ্ছে তার বিপরীত, সেটাকে আমরা বলবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। ইংরেজিতে বলা হয় স্কিউ সিমেট্রিক। ভেরা আগের ম্যাট্রিক্সটা পড়ছি প্রতিসম, ইংরেজি হচ্ছে সিমেট্রিক, আর বিপ্রতিসম মানে হচ্ছে প্রতিসমর বিপরীত। এই কারণে এটাকে বলা হয় স্কিউ সিমেট্রিক। মানে বাংলায় আমি বলবো যদি একটা বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি তাহলে যদি তার নেগেটিভ মানের সমান হয় মানে মাইনাস এর সমান হয় তাহলে আমরা এটাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলবো। এরা বিপ্রতিসম ম্যাট্রিক্সের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো মুখ্য কর্ণ বরাবর সর্বদা 0 হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? সংজ্ঞাটা দেখো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স প্রদত্ত ম্যাট্রিক্সের মাইনাসের সমান হবে। আমি একটু উদাহরণ দেই তাইলে তোমাদের বুঝতে আরো ক্লিয়ার হবে, ওইটা না দেখে আমার উদাহরণটা দেখ। সাপোজ বর্গ ম্যাট্রিক্স হইতে হবে কিন্তু যার মুখ্য কর্ণ 0 0। সাপোজ তুমি পাশে লিখলা 2 3, তাহলে এই কলামে লিখবা তার মাইনাস -2 -3। সাপোজ এইখানে লিখলা 4, তাহলে এইখানে -4। মানে আগে কি করছিলাম এইগুলো সমান দিছিলাম, মনে আছে ভেরা? এইটা যা দিছিলা এখানে তাই দিছিলা কিন্তু, আর এখানে দিব তার নেগেটিভ। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে,
আমাকে বলো তো ট্রান্সপোজ করলে কি হবে? ঠান্ডা মাথায় বলো, এটাকে ট্রান্সপোজ করলে কি হবে? এটা এটা হয়ে 0 যাবে 2 3 -2 -2 0 4 -3 -4 0। যারা দেখো তো এইটা আর এটার মধ্যে একটা মাইনাসের পার্থক্য না? মানে যেখানে যেখানে প্লাস আছে এখানে এখানে মাইনাস, যেখানে যেখানে মাইনাস আছে এখানে এখানে প্লাস। সবাই কি বুঝতে পারতেছো? এই কারণে এ ট্রান্সপোজ যদি মাইনাসের সমান হয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স। ক্লাসের সবাই বুঝছো কিনা এক বাক্যে আমাকে জানাও, না বুঝলে আমি জি আবার ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি। সবাই হ্যাঁ, বুঝছি, সবার কথা স্যার। শুনতে চাই। জি ভাইয়া, জি ভাইয়া Okay, বুঝছি। একটা জিনিস মনে রাখো, বি প্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণগুলো কিন্তু শূন্য হইতে হবে, কারণ পৃথিবীতে শূন্যই একমাত্র সংখ্যা যার পজিটিভ আর নেগেটিভটা সেম। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে শূন্যর কোনো প্লাস জি বা ভাইয়া। মাইনাস হয় না, কারণ তাহলে তো মানে এইটা +0 এটা তো -0 হইতে হইতো। এই কারণে বি প্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ সবসময় শূন্য হবে। আমাদের মূলত ম্যাট্রিক্সের প্রকারভেদ শেষ। 16 নাম্বার যেটা পড়বো সেটা প্রকারভেদের পর্যায়ে পড়ে না, কিন্তু তোমাদের বইতে সেটা প্রকারভেদের মধ্যেই লেখা আছে। সেটা হচ্ছে উপম্যাট্রিক্স। মানে কোনো একটা ম্যাট্রিক্সের সারি আর কলাম বাদ দিয়ে, যে কোনো একটা উপাদান বরাবর সারি আর কলাম বাদ দিয়ে যে ম্যাট্রিক্স গুলা পাবো তাকে বলা হয় তার উপম্যাট্রিক্স। হ্যাঁ, তোমরা উপসেট করছো না, সাবসেট? জি একটা ভাইয়া, সেটের কিছু উপাদান নিয়ে আমরা, তো সিমিলারলি এইটা ধরো একটা ম্যাট্রিক্স। এখন আমাকে বলো, আমি যদি এই 9 বরাবর সারি আর কলাম বাদ দিয়ে দিই তাহলে কি এইটা হয় না? একটু দেখো। জি ভাইয়া, তারপর সাপোজ ধরো এই 7 বরাবর আমি সারি আর কলাম বাদ দিয়ে দিই তাহলে কি এটা হয় না? জি ভাইয়া, তার মানে ম্যাট্রিক্সের যে কোনো একটা উপাদান বরাবর সারি আর কলাম বাদ দিলে আমরা যে মানে অপর ম্যাট্রিক্স পাবো তাকে মূল ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলা হয়। তো ভেরা, ক্লাসের শেষে এই যে শীটগুলো দেখতে পাচ্ছ আমি এইটা তোমাদের গ্রুপে দিয়ে দিব। তোমরা করবা কি, এই শীটগুলো দেখে প্রকারভেদগুলো পড়ে নিবা। আর বইয়ের আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি, তো এই টাইপের একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে। সেটা হচ্ছে 23 নাম্বার। আমাকে বলো, এ দেয়া আছে, এইটার মান নির্ণয় করতে বলছে, এখানে আই এর মানটা দেয়া আছে। বলো, পরীক্ষায় যদি আই এর মানটা দেয়া না থাকে তাহলেও কি করতে পারবা না? জি ভাইয়া পারবো, কারণ এখানে 2/2 কারণ মাত্রারই আই। 2/2। ভেরি গুড। তো দেখো এখানে কিন্তু নাই, তাহলে কি তুমি আই বুঝতেছো এটা কত বাই কত মাত্রার হবে? 3/3। 3/3 হবে। চমৎকার। না দেয়া থাকলেও বোঝা যাচ্ছে। তো আমি এইটা একটু দেখাই দিচ্ছি। ফার্স্টে এ স্কোয়ার করতে হবে, এ গুণ এ। বলতো এ কিউব থাকলে তুমি কি করবা? এ স্কোয়ার আর এ গুণ করবা। ওকে, 23 নাম্বারটা দেখো। তোমাদের আজকের কাজ হচ্ছে 21 থেকে বাকি 27 পর্যন্ত ম্যাথগুলো করা। ক্লাসের সবাই কি বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া, কোনোটা না পারলে আমাকে গ্রুপে জানাবা, সেটা আমি সলভ করে পাঠিয়ে দিব। দেয়া আছে এ কত? 3 2 5 - 1। ওকে, এবার বলো এ স্কোয়ার কি হবে? এ ইন্টু এ। হেল্প করো কেউ গুণ করতে আমাকে। কত হবে? 9 প্লাস 9 + 10। প্লাস 10। এটার সাথে এটা 6 - 2 15 - 5 10 + 1 19 4 10 11। এবার শোনো, প্রদত্ত রাশি কি বলছে? এ স্কোয়ার
মাইনাস 5a প্লাস 6i স্কোয়ার হচ্ছে 19 4 10 11 5 a কত ভেড়া 3 2 5 minus 1 i কত i আমরা জানি 2/2 0 1 0 0 1 ভেড়া ফার্স্ট ক্লাসে আমরা ম্যাট্রিক্সের প্রথম ধর্ম পড়ছিলাম বলো ম্যাট্রিক্সের সাথে কোনো ধ্রুব সংখ্যা গুণ হইলে কি হয় প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ তার হয়। সাথে আলাদাভাবে গুণ হবে। ভেরি গুড পনেরো 10 25 মাইনাস 5 6 0 0 6 এবার ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করো আইটেম ওয়াইজ যোগ বিয়োগ হয় বলো কত হবে 19 মাইনাস 15 প্লাস 6 4 মাইনাস 10 প্লাস 0 10 মাইনাস 25 প্লাস 0 11 মাইনাস মাইনাসে প্লাস 5 প্লাস 6 যোগ বিয়োগ করো কত হয় 10 মাইনাস 6 মাইনাস 15 22 অ্যান্সার একদম ইজি একটা অঙ্ক ক্লাসে কেউ আসো যে বুঝতে পারো নাই আমাকে একটু জানাও কোন জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে একটু বলো সবাই কি বুঝছো এটা তো অনেক সহজ ক্লাসের সবাই কি বুঝতে পারছো জি ভাইয়া। আচ্ছা যারা ম্যাট্রিক্সের দুইটা ক্লাসই পাইছো তারা হচ্ছে মানে এই ম্যাট্রিক্সের উপরে একটা এক্সাম দিব আমি মানে এক্সাম গুলোর নিয়ম তোমাদের বলে দিই যেহেতু তোমরা নতুন তোমরা করবা কি মানে গ্রুপে আমি এইটা কোশ্চেন দিয়ে দিব তোমরা কোশ্চেনটা দেখে বাসায় খাতায় পরীক্ষা দিবা এবং খাতার ছবি তুলে আমাকে ইনবক্সে পাঠাবা গ্রুপে না কিন্তু সবাই কি বুঝছো আমার কথা ক্লাসের সবাই জি স্যার পরে ওইটা কারেকশন করে আমি তোমাদের খাতা পাঠিয়ে দিব তো এই হচ্ছে কাজ তো তোমরা এই উইকে হচ্ছে ম্যাট্রিক্সের উপরে পরীক্ষা দিবা আগে তোমরা এমসিকিউটা সাবমিট করো মানে সরি দুঃখিত এইচডব্লিউটা 21 থেকে 27 পর্যন্ত যে এইচডব্লিউ গুলো আছে সেইটা আগে পাঠাও আমি আগামীকালকে গ্রুপে তোমাদের এই ম্যাট্রিক্সের কোশ্চেনটা দিয়ে দিব সবাই কি আমার কথা বুঝছো জি ভাইয়া। ওকে আর কোনো প্রবলেম যদি থাকে কোনো অঙ্কে করতে গিয়ে পারো না সেটা গ্রুপে বললে আমি করাই দিব ঠিক আছে তাহলে পরশুদিন দেখা হচ্ছে সবাই ভালো থাকো স্যার